हुगली जिला कार्यालय के कॉन्फ्रेंस रूम में मतदाता सूची संशोधन को लेकर 16 दिसंबर को एक महत्वपूर्ण सर्वदलीय बैठक आयोजित की गई। यह बैठक अपर जिला मजिस्ट्रेट यानी एडीएम तरुण भट्टाचार्य की उपस्थिति में हुई। हम आपको बताते चले, हुगली जिले की 18 विधानसभा सीटों में कुल 43,75,099 मतदाता थे, जिनमें से 3,18,853 मतदाताओं का नाम सूची से हट गया है। इसको लेकर एक सर्वदलीय बैठक हुई, जिसमें जिले के सभी प्रमुख राजनीतिक दलों के प्रतिनिधि शामिल हुए। इस दौरान विधानसभा क्षेत्र वार तैयार की गई ड्राफ्ट मतदाता सूची प्रशासन द्वारा प्रस्तुत की गई। प्रशासनिक आंकड़ों के अनुसार हुगली जिले में सबसे अधिक मतदाता नाम श्रीरामपुर विधानसभा क्षेत्र से कटे हैं, जहां 37,915 नाम हटाए गए हैं, तो वहीं सबसे कम कटौती गोघाट विधानसभा क्षेत्र में हुई है, जहां 7,077 नाम सूची से हटाए गए हैं। प्रशासन ने सभी राजनीतिक दलों को आश्वासन दिया है कि प्राप्त आपत्तियों को जांच के बाद नियम अनुसार अंतिम मतदाता सूची प्रकाशित की जाएगी। इस मामले को लेकर राजनीतिक दलों के प्रतिनिधियों ने क्या कुछ बताया, आइए देखते पूरी खबर। তাদেরও হিয়ারিং আসতেই হবে না। এখন যেহেতু তালিকায় নাম নেই, একটা ভুল হয়ে গেছে, আমরা সেটা আজকে বলেছি যে যেখানে নিখোঁজ দেখানো, কারণ আমরা তো ভোটার লিস্ট চেক করছি, এবার প্রত্যেকটা জায়গাতে স্যাম্পেল আমরা একটা চেক করেছি। এখন তো সারা হুগলি জেলার এই 5,237টা বুথে তো কোনো একজন ব্যক্তির পক্ষে সম্ভব না। যখন এটা নিচে আমাদের পৌঁছাবে, তো সেখান থেকে জানতে পারবে যে কে জেনুইন থাকা সত্ত্বেও তার নাম এখানে উঠলো না, অতএব সেইটা সে একটা হয়রানির শিকার হবে, কারণ তাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, তাকে নোটিশের জন্য অপেক্ষা করতে হবে। অতএব এই হয়রানি মেনে নিয়ে আমাদের এসআইআর, কেন অনেক কিছু সমস্যা আছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রী এই বিষয়ে আপত্তি জানে, কারণ এটা একটা অনেক লেন্দি প্রসেস। সেটাকে অল্প যতই প্রযুক্তি এগিয়ে যাক, প্রযুক্তি এগিয়ে গেলেও প্রযুক্তির মধ্যেও যে বিভিন্ন রকম অসুবিধা আছে, সেটা এই যে বারবার বিভিন্ন রকম তাদের কোয়ারিজ আসছে বিএলওদের। ধরুন 11 তারিখ রাত্রি 12টা ছিল ডিজিটাইজেশনের লাস্ট টাইম, তারপরেও অনেক ভুল বেরিয়েছে বলে তাদেরকে আবার কাজ করার সুযোগ দিয়েছে রিভেরিফিকেশান। তাহলে একবার ভেরিফিকেশানের সুযোগ দিল, তারপরে বলছে রিভেরিফিকেশান। তাহলে ওদের যে কাজের মধ্যে কিছু গাফিলতি আছে, কারণ এটা সময় অভাবের জন্য আছে। কারণ আপনি যত ভালোই কাজ জানেন, যত ভালোই প্রযুক্তি থাকুক, আপনি তাড়াহুড়ো করে কাজ করলে আপনার ভুল হতে বাধ্য। আপনি জেনুইন পার্সন হলেও আপনার ভুল হতে বাধ্য। তো সেই কারণে এই ভুলগুলো আমরা এর মধ্যে তালিকায় পেয়েছি যে অনেক জেনুইন ভোটারের নাম বাদ গেছে। অর্থাৎ তারা 6 নম্বর ফর্মে আবেদন করবে, তাদের নাম উঠবে হয়তো হিয়ারিংয়ে, কিন্তু সেই লোকটা কিন্তু যেটা তার সহজ পদ্ধতিতে অরিজিনাল ভোটার হিসেবে তার নাম থাকার কথা ছিল, সে একটা হয়রানির শিকার হবে। তো এই হয়রানির শিকার কার জন্য হচ্ছে? ইলেকশন কমিশনের জন্য। এবং তাকে তার কাজ কামাই করে সেই নির্দিষ্ট হিয়ারিং প্লেসে উপস্থিত হতে হবে, ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তো এটা একটা সাধারণ মানুষের ক্ষেত্রে একটা অসুবিধাজনক। সেই কারণে আমাদের সভানেত্রী জানিয়েছিলেন এবং আমাদের দল থেকে জানানো হয়েছিল যে আরও বেশি সময় নিয়ে এই কাজটা করা হোক। এটা তো আনুষ্ঠানিক প্রকাশ হয়েছে আজকে। হার্ড কপি এখনও সবটার পাওয়া যায়নি, সব কনস্টিটিউয়েন্সি। এটা পেতে পেতে আগামীকাল বা পরশু দিন হয়ে যেতে পারে, তবে সফট কপি সেটা অ্যাভেলেবেল। তার যে লিঙ্ক, সেই লিঙ্কটাও সবাই এখন পেয়ে যাচ্ছে। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে যে এই যাদের নাম ভোটার তালিকায় থাকলো না ইত্যাদি, যে হিয়ারিংয়ের যে বিষয়টা, সেটা নিয়ে আমাদের নেক্সট আরেকটা মিটিং হবে। হিয়ারিংটা কীভাবে হবে, কবে থেকে হবে, সেই বিষয়ে মিটিং হলে তখন বোঝা যাবে যে কবে থেকে হিয়ারিংটা হচ্ছে। আজকে কতগুলো বিধানসভার তালিকা দেওয়া হলো? আজকে তো 2টো করে বিধানসভা সমস্ত পলিটিক্যাল পার্টিকে দেওয়া হচ্ছে, যে যেটা পেয়েছি যেমন এসছে সেই অনুযায়ী হয়েছে। বাকিটা কালকে চেষ্টা করছে, যদি কোনো কারণে কালকে নাও হয়ে যেত পরশু দিনের মধ্যে। মানে যে খসড়া তালিকা বেরিয়েছে তাতে এখানে কি কোনো গলদ রয়েছে বলে আপনারা মনে করছেন বা কিছু? এইটা তো এইভাবে বোঝা যাবে না, এই তো সবে বেরোলো। এটা আমরা এটা চর্চা করতে হবে, দেখতে হবে, তারপরে জিনিসটা হচ্ছে বোঝা যাবে যে এর মধ্যে কী আছে। তবে এমনি মোটামুটি যেটা দেখা গেছে যে 3 লক্ষের ওপরে, কত জানো 3 লক্ষ কত, 3,18,874 এইটা হচ্ছে। এর মধ্যে সবই আছে, ডেট আছে, অ্যাবসেন্ট আছে, সিক্রেট আছে। এটা প্রিভিয়াস যে ভোটার তালিকা ছিল, সংখ্যাটা ছিল, তার থেকে এইটা কম আছে। এবারে এর মধ্যে ডেড ভোটার আছে, শিফটিং আছে, ডাবলিং আছে,
ট্রেস করা যায়নি আছে, এইগুলো আছে। ঠিক, আপনার নামটা? আমাদের আনুষ্ঠানিকভাবে খসড়া তালিকা প্রকাশ হলো, যার ভেতরে দুটো বিধানসভা আমাদের হাতে তুলে দিয়েছে আমাদের এডিএম সাহেব, যেখানে চন্দ্রনগর আর চুচুড়ো রয়েছে। যেহেতু পুরো কাজ এখনও সম্পূর্ণ করে উঠতে পারেনি হার্ড কপির ক্ষেত্রে, সেহেতু আর দুদিনের মধ্যে বাকি বিধানসভাগুলো আমাদের দিয়ে দেবে। এমনি সফট কপি একটা পেনড্রাইভের মাধ্যমে আমাদের কাছে দিয়েছে। কি মানে অভিযোগ বা কি সাজেশন আপনারা দিয়েছেন? সাজেশন বলতে গেলে যে এখানে যে সংখ্যাটা আমরা ইয়ে করছি, মানে আমাদের সারা জেলায় যে 3,18,000 সামথিং যে সংখ্যাটা এসছে, আমাদের মনে হচ্ছে সংখ্যাটা আরও বাড়ার কথা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই তালিকা পেয়েছি, আমরা গ্রাউন্ডে পাঠাবো। আমাদের যারা কার্যকর্তারা রয়েছে তারা সেগুলো দেখবে এবং তাদের অবশ্যই তাদের নিজের নিজের এলাকার সম্বন্ধে অনেকটা জ্ঞান আছে, কারা নেই গিয়ে বৃত্তান্ত এখনো পর্যন্ত। তো সেই জায়গাগুলো যেমন যতটা আমরা সক্রিয়তার সঙ্গে বৈধ ভোটারদের ক্ষেত্রেও দেখব, এবং কোনো অবৈধ ভোটার এই প্রক্রিয়ার মধ্যেও ঢুকে গেল কি না সেটাও আমরা দেখব, তারপরে আমরা বলতে পারব। এই যে খসড়া তালিকা বেরোলো তার আগের দিন নাকি ইয়েতে ফর্ম বিলি হয়েছে কাপাসডাঙ্গাতে। আমাদের কাছে একটা রিপোর্ট এসছে কাপাসডাঙ্গার একটা বুথে ইনফরমেশন ফর্ম দিয়ে আসা হয়েছে, যাকে আমরা ওয়েবসাইটে যেটা দেখতে পাচ্ছি, যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকার মধ্যে ওয়েবসাইটে যেটা দেখতে পাচ্ছি সেখানে নিখোঁজ বলে দাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা খবর নিয়ে যেটা জানতে পেরেছি তারা দুজনেই মারা গেছে। তার বাড়িতে গতকাল শুনলাম আমরা বিএলওর তরফ থেকে ফর্ম দিয়ে এসছি। যদি এটা জীবিত মানুষের ক্ষেত্রে হয় তাহলে বিষয়টা তো চিন্তার বিষয়। সুতরাং এই বিষয়টা আমরা জানিয়েছি, তারাও পুরোপুরি বিষয়টা যে অস্বীকার যাচ্ছে তাও নয়, তবে বলছে এটা একবার আপনারা এসডিও লেভেলে একবার আলোচনা করে দেখবেন। কবে থেকে শুনানি হবে, কোথায় হবে কিছু বলেছে? আজকে 23 তারিখের থেকে শুনানি হওয়া শুরু, 23 তারিখ থেকে শুনানি হওয়া শুরু। তার আগে একটা বৈঠক হবে, সে বৈঠকে সব কিছু ঠিকঠাক হবে, কতগুলো ভেন্যু কোথায় কোথায় করা হবে এবং কোনো কোয়ারি আছে কি না। একবার এসডিও লেভেলেও বিডিও লেভেলেও বৈঠক হবে, সেখান থেকে গ্রাউন্ড জিরোর কী ভিউ আছে সেটাও তুলে নেবে, সেই তুলে নিয়ে তারপরে ডিএম লেভেলে বৈঠক। আপনাদের কি প্রস্তাব, মানে কোনো নিরপেক্ষ জায়গা নাকি সরকার? অবশ্যই, এটা তো একটা কঠিন বিষয়। পশ্চিমবাংলার মতো জায়গায় ভীষণই কঠিন বিষয়, কারণ কত রকম চাপ এরপরে এসে ওনাদের ঘাড়ের উপর পড়বে, যারা এই হিয়ারিংয়ের ক্ষেত্রে মুখ্য দায়িত্ব পালন করবে গ্রাউন্ডে গিয়ে। আপনারা সকলেই ওয়াকিবহল পশ্চিমবাংলায় কীরকম চাপ তাদের উপর পড়তে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো নিরপেক্ষ জায়গায় চাইব। প্লাস হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলও যেন সহযোগিতা করতে পারে ভোটারদের, যারা হয়তো সাসপেক্ট আছে তাদের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ যেটা হোক নিজেদের রায় দিতে পারে। সেরকম একটা জায়গা হলে খুবই ভালো হয়, এবং সিকিউরিটির বিষয়টা তো অবশ্যই মাথায় রাখতে হবে।